সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে খিচুড়ি। গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল দিয়ে করেছি। তাহলে চলুন দেখতে থাকি কি করে করলাম, কি কি দিলাম। খিচুড়িটা রান্না করার জন্য কি কি সবজি ব্যবহার করছি সেটা একটু একবার আপনাদের দেখিয়ে দিই। খানিকটা ফুলকপি নিয়েছি, 5-6টা সিম নিয়েছি, একটা মূলো নিয়েছি, গাজর নিয়েছি, অর্ধেক ছিল আমার কাছে সেটা নিয়েছি, একটা মিষ্টি আলুর বড় মিষ্টি আলুর হাফটা নিয়েছি, আর খানিকটা কড়াইশুঁটি নিয়েছি। গ্যাসে কড়াইটা বসালাম। এখানে 100 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি, সেটা একটু আগে হালকা করে ভেজে নেব। ডাল ভাজার আগে কিন্তু কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবং ডালটা ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে, তা না হয়তো হাই ফ্লেমে ভাজলে পরে ডাল যদি পুড়ে যায় তাহলে কিন্তু সোনামুগ ডালের যে সুগন্ধটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে ডালটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। একটা সসপ্যানে জল গরম বসিয়েছি, ডালটাকে ধুয়ে ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেব মানে এরকম সেদ্ধ করব মানে জাস্ট একটু সেদ্ধ হবে, যার জন্য জলটাও কিন্তু কম দিয়েছি। ডালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি এই কারণেই যে গোবিন্দভোগ চাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু ডালটা দেখা যায় বেশ শক্ত শক্ত আছে। সেই জন্য আমি একটু সবসময় এটাই করি যে ডালটাকে একটুখানি জাস্ট হালকা করে একটু বয়েল করে নিই। ডালটা সেদ্ধর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। ডালটা পাশের গ্যাসে সেদ্ধ করতে বসিয়েছি। এখানে একটা কড়াই বসালাম, তেল দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হওয়ার পরে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে খানিকটা ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে ফোড়নটাকে আগে ক্র্যাক করিয়ে নেব। ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোনোর পরে একে একে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। ফুলকপি, শিম, মূলো, গাজর এবং মিষ্টি আলু। কড়াইশুঁটিটা একটু পরে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। নুন আর হলুদটা সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা সবজির সাথে মিশিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিচ্ছি। মিনিট 5 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। সবজিগুলোকে এবার একটুখানি ভেজে নেব। সবজিগুলোকে এই মিনিট দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। খানিকটা নারকেল কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে নারকেল কুচিটা দিয়ে একটু সবজির সাথে ভেজে নিচ্ছি। এবার কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। খানিকটা নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নারকেল কোড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে আধা ঘন্টা, ধুয়ে ভালো করে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে সবজির সাথে একটুখানি চালটাকে ভেজে নেব। চালটা যদি একটু ভেজে নেওয়া না হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট হয় না অতটা।
চালটাকে মিনিট 2-3 সময় ধরে সবজির সাথে ভালো করে ভেজে নিলাম। এবার ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা দেখুন কিরকম সেদ্ধ হয়েছে। ডালটা কিন্তু একদম গোটা গোটাই আছে, জাস্ট চাপ দিলে একটুখানি মানে ভাঙছে, অল্প ভাঙছে, পুরো কিন্তু ভাঙছে না। জলটাও এমনভাবে দিয়েছিলাম ডাল সেদ্ধ যে জলটা কিন্তু পুরোটাই এই ডালের মধ্যে টেনে গেছে। এবার ডালটাকে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে দিয়ে আবার একটুখানি 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন আমি আর এখন অ্যাড করলাম না, কারণ সবজিতে দিয়েছি, ডালে দিয়েছি। যদি লাগে দেখে নিয়ে পরে আবার দেব। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে আবার মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। জলটা মনে হচ্ছে আরেকটু লাগবে, আরেকটু দিচ্ছি। ঢেকে দিলাম। এবার চালটা ডালটা আরো একটু সেদ্ধ হোক। প্রায় 7-8 মিনিট মতো ঢাকা ছিল। মাঝে অবশ্য আমি একবার নেড়ে দিয়েছিলাম। ঢাকাটা খুললাম। বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। চিনি দিচ্ছি 1 চামচ, দিয়ে আর অল্প একটু দিলাম। নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি একটু চেক করে নিচ্ছি নুন মিষ্টিটা একদম ঠিক আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। শীতের মরশুমে কিন্তু এরকম শীতের সবজি দিয়ে খিচুড়ি মাঝে মধ্যে কিন্তু খেলে দারুণ লাগে। একঘেয়ে ডাল ভাত তরকারি না খেয়ে এরকম কিন্তু শীতের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিলে খেতে কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।